ঋতুর পালাবদলে প্রকৃতিতে আবির্ভাব হয়েছে বর্ষার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বর্ষার চিরচেনা চেহারা পাল্টে গেলেও নাগরিক জীবনে তার রূপ মাধুর্য তুলে ধরার যেন কমতি নেই। আষাঢ়ের প্রথম দিনের সকালটা হয়ে ওঠে গান, কবিতা আর নাচের সম্মিলনে উদযাপনের অনুষঙ্গ। HM মেহেদী হাসানের রিপোর্ট। ঋতুর পালাবদলে আকাশে জমেছে মেঘ। বৃষ্টি যেন প্রকৃতি জুড়ে সেই মেঘেরই রিমঝিম বারতা। মেঘ গুড়গুড় ডাকে বর্ষার সে বারতায় সিক্ত হয় মানব হৃদয়। আবেগের পংক্তিমালা রচেন কবি, শিল্পীর কণ্ঠে বেজে ওঠে গান আর নৃত্যে দোলে প্রাণ। শুধু প্রেম সুখানুভূতি নয়, বর্ষা মানব হৃদয় জাগায় বিরহ বিধুরতাও। গ্রামীণ যাপিত জীবনের বর্ষা শহুরে জীবনে সেভাবে ধরা না দিলেও তাকে বরণ করে নিতে কোনো কার্পণ্য নেই। অতীত ধারাবাহিকতায় এবারও বর্ষা উৎসব উদযাপন পরিষদ বর্ষা বরণে আয়োজন সাজায় নান্দনিক সব পরিবেশনায়। প্রচুর লেখা, গান, কবিতা, নাটক, অনেক কিছু রয়েছে এই বর্ষাকে ঘিরে। আমরা এর মধ্য দিয়ে চাই যে এই বর্ষার আয়োজনগুলোর মধ্য দিয়ে সেই আস্বাদনটা আপনারা আপনাদের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে। বাঙালির আবেগের উচ্চাসনে ঠাঁই করে নেয়া রবীন্দ্রনাথ ও নজরুলের বর্ষার গান, কবিতা মুগ্ধ করে শহুরে দর্শক শ্রোতাকে। সঙ্গে একালের আধুনিক গানে নাচের মুদ্রা সংযোগ সৃষ্টি করে নতুন আর পুরাতনের। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? সবুজ পাতা, কদমের রং, কদমের নিখুঁত যে শিল্পকর্ম, সেটাকে উদযাপন করার জন্য, উপলব্ধি করার জন্য এই অনুষ্ঠানগুলোর প্রয়োজন রয়েছে, উৎসবগুলোর প্রয়োজন রয়েছে। আমাদের মননে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে গভীরভাবে প্রতীত হয়ে আছে বর্ষার প্রভাব। বর্ষা এখন তো আসলে আয়োজন করেই জানাতে হয়। আগে আমরা বুঝে নিয়েছি মাটির গন্ধ থেকে, বাতাসের গন্ধ থেকে যে বৃষ্টি হবে, বর্ষা আসবে। এখন আসলে সেই অনুভূতিগুলো, সূক্ষ্ম অনুভূতিগুলো আমাদের সন্তানেরা বা আমাদের প্রজন্ম ঠিক পারে না। এদিকে বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচীও বর্ষা বন্দনায় মেতে ওঠে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।